নমস্কার, হরে কৃষ্ণ। আজকে দোল পূর্ণিমা, দোল উৎসব। আজকে আমি মায়াপুর ইস্কনে। এখানে প্রচণ্ড ভিড় আজকে, মানে একদম পা রাখার জায়গা নেই। আর তার সাথে সাথে আজকে প্রচণ্ড গরম। এই নদিয়া জেলাতে প্রচণ্ড হিউমিড আজকে। এখানে গরম মনে হচ্ছে ভাদ্র মাসের গরম হয়ে গেছে এখানে। তো বন্ধুরা, আজকে একদম সকাল সকাল এসে আমি নতুন মন্দিরের টিকিট কেটে নিয়েছিলাম। এবার নতুন মন্দিরে এই জাস্ট এন্টার করতে পারলাম, 5 মিনিট হয়েছে। ভিতরে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো একদম তাড়াতাড়ির মধ্যে কথা না বাড়িয়ে আমি নতুন মন্দিরটা কতটা তৈরি হয়েছে না হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই ভুলভ্রান্তি ছড়াচ্ছে যে নতুন মন্দির নাকি তৈরি হয়ে গেছে, ওপেনিং হয়ে গেছে। একদম সামনে থেকে সচক্ষে আপনাদেরকে দেখিয়ে দেবো মন্দির এখন কী কন্ডিশনে আছে, কতটা তৈরি হয়েছে না হয়েছে। এখন যে পোর্শনটা দিয়ে যাচ্ছি আমি একবার দেখিয়ে দিই জায়গাগুলোকে। একদম পুরোপুরি ইনকমপ্লিট, সিলিং টিলিং সবই ইনকমপ্লিট আছে। আর একটা বিশেষ ধরনের পাথর দিয়ে, বিশেষ দেশের পাথর দিয়ে এখানে আমি শুনেছি নাকি যতগুলো গ্রেনাইট আছে সেগুলো কিন্তু বিভিন্ন অন্য দেশের গ্রেনাইট, একটাও কিন্তু একই দেশ থেকে নেওয়া নয়। আমি এক্স্যাক্টলি জানি না কোন দেশের, কিন্তু এইগুলো এই মোটামোটা পিলারগুলোকে বিভিন্ন ধরনের গ্রেনাইট দিয়ে, পাথর দিয়ে সুসজ্জিত করা হচ্ছে। এর আগেও আমি কিন্তু এখানে একবার এসেছিলাম, তখন খুব তাড়াতাড়ির মধ্যে ছবি করতে হয়েছিল। সেটা কিন্তু আজকে হবে না আশা করছি। আজকে আমি চেষ্টা করব যতটা পারবো সামনে থেকে দেখাবার। এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এর ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এখানে নরসিংহদেবের যে মন্দিরটা সেটা এখানেই আছে। আমি একটু জুম করে দেখাতে থাকবো। এখানে কিন্তু মাঝখানে একটা উৎসব হয়েছিল এখানে। তো এই নরসিংহদেবের যে মন্দিরটা এখানে রয়েছে, ব্ল্যাক কালারের আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যতগুলো পিলার আছে সব পিলারগুলোই কিন্তু আলাদা আলাদা কালারের। কোনোটায় সবুজ রঙের গ্রেনাইট দেওয়া আছে, কোনোটাতে লাল রঙের। এবং এগুলো কিন্তু একটাও কিন্তু এক দেশ থেকে আনা নয়, বিভিন্ন দেশ থেকে। সিলিংটা অতি অদ্ভুত করে সিলিংটা বানানো হয়েছে। আমি তালাগুলোর মধ্যে দেখাচ্ছি, কেননা এখানে যারা সিকিউরিটি রয়েছে তারা খুবই তাড়া দিচ্ছে ওখান থেকে। এখন আমার মনে হয় শুধুমাত্র এই যে নরসিংহদেবের যে মন্দিরটা সেটাই তৈরি হয়েছে, ফ্লোরটা এখনও হয়নি। আর পিলারগুলো কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। পিলারগুলোকে ভালো করে প্লাস্টিক প্যাক করে রাখা হয়েছে যাতে কোনো রকম ক্ষতি না হয়ে যায়। আর খুবই দামি কাঠ দিয়ে দরজাও বানানো রয়েছে। এরকম যারা এখানে দর্শনার্থী, যারা এখানে মন্দিরে আজকে এসছেন দোল উৎসবে, তারা কিন্তু বেশ প্রচুর ভিড় করে এসছে। পুরোপুরি ইনকমপ্লিট অবস্থায়। এবার আমি এখান থেকে এবার যে আমাদের মেন গম্বুজটা যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায়, ব্লু কালারের যে পাথরটা দেওয়া রয়েছে সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্লোর করা রয়েছে বিভিন্নভাবে। আর এই হলো গম্বুজটা। উপরে প্রচুর নেট দিয়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায় সে কারণে এটাকে ভালো করে এখন সিকিউর করে রাখা হয়েছে। আর অনেকগুলো ফ্লোর রয়েছে এখানে, 6-7টা ফ্লোর রয়েছে। জানি না ফ্লোরগুলো কী কারণে আছে। এই হলো মেন গুম্বজের এলাকাটা, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, যেটা সিম্বলিক, যেটা ইসকনের সবচেয়ে বড় গুম্বজ। এখন সবাই বলছেন নাকি এটা ভারতবর্ষের সবচেয়ে বড় গুম্বজ। আমি একটু ওই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি গুম্বজটা, যেটা আমাদের বাইরে থেকে আমার ব্লু কালারের যে গুম্বজটা দেখতে পাই সেটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখলেন যে এখনও পর্যন্ত মন্দিরটা তৈরি হয়নি। আজকে বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ এবং একদম চরম আকারে ভিড় হয়েছে। এখানে পা রাখার জায়গা নেই, তার সাথে সাথে প্রচণ্ড গরম। আমি যতটা পারছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এবার একবার ব্যাক ক্যামেরা করে আমি আরেকবার গম্বুজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা পুরোপুরি ইনকমপ্লিট এবং কেউ বলছে 2 বছর, কিন্তু আমার তো সন্দেহ আছে এটা 10 বছরও এই মন্দিরটা কমপ্লিট হবে কিনা। এই মন্দির 2 বছরের মধ্যে কমপ্লিট হওয়ার কোনো রকম চিহ্নই দেখতে পাওয়া যাচ্ছে না। কোনোভাবেই এই মন্দির 2 বছরে তৈরি হতে পারে না, কেননা
ভেতর বাইরে পুরোটাই পাথরের কাজ এবং এক একটা জায়গা এক একটা পোর্শন পাথর দিয়ে তৈরি করতে বছরকে বছর চলে যাচ্ছে। আমি প্রায় 1-1.5 বছর আগে এসেছিলাম, তখন জাস্ট ওদিকার পিলারগুলো শুরু হয়েছিল। এখানেও আমি দেখাই, এই পিলারটাতে বিভিন্ন পাথর দেওয়া আছে। এই পিলারটা ইনকমপ্লিট আছে, খুব দামি দামি পাথর এবং প্রত্যেকটা পাথরই বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আনা। আর একটা জিনিস যে এই মন্দিরের কিন্তু এইটা হলো মন্দিরের মেন এন্ট্রেন্স। এই যে বড় বড় পিলার দেখতে পাচ্ছি আর সামনে যে এই জায়গাটা রয়েছে, এটা হলো মন্দিরের মেন এন্ট্রেন্স। বন্ধুরা, এটা হলো মন্দিরের মেন এন্ট্রেন্স। আমরা যেদিক দিয়ে ঢুকলাম সেটা কিন্তু এন্ট্রেন্স নয়। এখানে শ্রীবিষ্ণুর দুটো মূর্তি ছিল, সেই মূর্তিগুলোকে কভার করে দেওয়া হয়েছে। এদিকে যাওয়া নিষেধ আছে। আপনাদেরকে আমি যতটা পারলাম চেষ্টা করলাম মন্দিরটা দেখাবার। নতুন মন্দিরটা এখনও পুরোপুরি অসম্পূর্ণ, কত বছর লাগবে তা এখানকার কেউই বলতে পারবে না। তো যারা ছড়াচ্ছে রটাচ্ছে যে মন্দির তৈরি হয়ে গেছে, মন্দির ওপেনিং হয়ে গেছে, সেটা কিন্তু পুরোপুরি ভুয়ো, মিথ্যা কথা। সেটা পুরোপুরি মন্দির এখনও একদম তৈরি হয়নি। মন্দির তৈরি হতে প্রচুর 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 দিন লাগবে। বন্ধুরা, আমি আমার এই ছোট্ট প্রতিবেদনটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার। হর হর মহাদেব। হরে কৃষ্ণ। আমি তো বলছি আমি একটু